ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যাপকাট পিসি ভার্সন কিভাবে ডাউনলোড করবেন এবং সেটআপ করবেন। করার পর আমরা কিভাবে এটার মাধ্যমে এডিট করব সেটার কিছু নমুনা আমরা দেখব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করি। ওপেন করে এখানে আমরা লিখব ক্যাপকাট CAPCUT ক্যাপকাট capcut.com ঠিক আছে, capcut.com দিয়ে এন্টার দিলাম। তারপর আমাদের এই যে দেখেন চলে আসছে যে ডাউনলোড ফর উইন্ডোজ, সেটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করব। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না, ক্যান্সেল করে দিলাম। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করার পর যেখানে এসছে সেখানে আমরা চলে যাই ডাউনলোড থেকে প্রোগ্রামস, প্রোগ্রাম থেকে এই যে capcut.com। ঠিক আছে, এখানে আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অ্যাকসেপ্ট করে ইনস্টল নাও। এখন আমরা একটু ওয়েট করব, এটা ইনস্টল হতে একটু সময় নেবে। আপনারাও ডাউনলোড করে ইনস্টল করবেন। তবে এটাতে একটা সুবিধা আছে, এটাতে কোনো কোড লাগবে না বা কোনো ঝামেলা নেই আর কি। ঠিক আছে, কোনো ওয়াটারমার্ক থাকবে না। অন্যান্য অ্যাপসগুলো আসলে আমাদের ঝামেলা হয়, রেজিস্ট্রেশন করার লাগে, তো আমরা ফ্রিলি আসলে ব্যবহার করতে পারি না। তো ক্যাপকাট আসলে আমাদের জন্য ফুল ফ্রি। মোবাইলে যেমন আমরা ব্যবহার করি, মোবাইলেও তাও ওয়াটারমার্ক থাকে, সেটা আমরা ওয়াটারমার্ক ডিলিট করে দিই। কিন্তু এখানে ওয়াটারমার্ক থাকবে না, আমরা ইজিলি ব্যবহার করতে পারবো ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে। এবং কি খুব ভালো ধরনের কিছু ফিচার এখানে আছে। এবং এটার কোনো ফুল যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি এটার বিষয়ে টিউটোরিয়াল আকারে কয়েকটা ভিডিও বানিয়ে দেব। তো আজকে আমরা শুধু নমুনাটা দেখব। তো দেখেন আমাদের সেটআপ কিন্তু কমপ্লিট। তো আমরা এখন স্টার্ট নাও ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাপসটা ওপেন হচ্ছে, আমাদের একটু সময় নেবে। আসলে ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাদের কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ করবে। তো ইউর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি। ঠিক আছে, যাই হোক এই মেসেজটা দিচ্ছে, কনফার্ম করলাম। তারপর আমাদের অ্যাপসের যে মেইন উইন্ডো সেটা চালু হয়ে গেছে। তো এইখানে স্টার্ট ক্রিয়েটিংয়ে চলে গেলাম। যাওয়ার পরে এই যে আমাদের মেইন উইন্ডো। ঠিক আছে, আপনারা যদি ভিডিও এডিটিং করে থাকেন অন্যান্য অ্যাপসে তাহলে দেখবেন যে কিছুটা একই ধরনের। ঠিক আছে, এখান থেকে আমরা ভিডিও ইম্পোর্ট করতে পারবো। তো আমরা ইম্পোর্ট করে যে কোনো একটা ভিডিও নিয়ে আসি এখানে। তো আমার ভিডিওস কোথায় আছে, আদার্স, মুভি আছে, শর্ট একটা ভিডিও, ধরেন ইউটিউব ইনফো থেকে আমার সিম্পল একটা ভিডিও এখানে নেই। ধরেন এই সাপোজ এই ভিডিওটা আমি নিলাম এখানে। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আমি আমার এখানে আনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এনে দেখেন সাপোজ এখানে যদি আমি প্লে করি, প্লে হচ্ছে। ঠিক আছে, তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই, সাউন্ডটা বেশি হচ্ছে। ধরেন আপনি এখান থেকে কিছু অংশ কেটে ফেলবেন, ধরেন এখান থেকে আপনি এখন কাটবেন। কিভাবে কাটবেন, এই যে এখানে দেখেন স্প্লিটে ক্লিক করবেন। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে এতটুকু নিতে চাচ্ছেন না, এতটুকু আপনি নিতে যাচ্ছেন না, আপনি ক্লিক করে এখানে আবার ক্লিক করেন, তারপরে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট করে দিলে সে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এটা কিভাবে কিছু অংশ বাদ দেওয়া যায় সেটা আমরা শিখলাম। এরপরে ধরেন আমরা এখানে অন্য একটা ভিডিও ধরেন ইনপুট করব এর পাশে। ধরেন আমাদের এখান থেকে ভিডিও শেষ, তো আমরা আরও একটা ভিডিও এখানে অ্যাড করব। কিভাবে করব, আবার ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমরা অন্য একটা ভিডিও যদি নিতে চাই, এখান থেকে অন্য যে কোনো একটা ভিডিও যদি আমরা নিতে চাই, ধরেন এখান থেকে, সরি এখানে আমার কোনো ভিডিও নাই,
তাহলে এইখানে আছে, ধরেন এইটা আমরা নিলাম সাপোজ। এইটা নিয়ে ধরেন এখানে কিছু অংশ আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। এখানে আমি বেশি নিব না, অল্প একটু নিলাম, দিয়ে এটা আমি কেটে দিলাম, দিয়ে শেষেরটুকু আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আপনি ট্রানজেকশন ব্যবহার করতে পারবেন, ধরেন এই দুইটা ভিডিওর মাঝখানে একটু ট্রানজেকশন ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন উপরের দিকে এখানে ট্রানজেকশন আছে, তারপর এখানে ফিল্টার আছে, এখানে ইফেক্ট আছে, বিভিন্ন অপশন আছে, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমরা ট্রানজেকশন একটা নেই সিম্পল, এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে আপনাকে। আপনি দেখে নেবেন যেটা ভালো সেটা নেবেন, প্রথমে একবার ডাউনলোড করে নিলে পরে আর ডাউনলোড করতে লাগবে না, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করলাম, তো এটা ধরেন আমি এখানে ব্যবহার করব, টানে আনে এখানে আমি ছেড়ে দিলাম। এখানে দেখেন আমি যদি এখন ভিডিওটা প্লে করি, এখানে যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখেন এখানে এখানে একটা ট্রানজেকশন দেখাবে, যে ট্রানজেকশন আমাদের চালু হচ্ছে, দেখেন এই দেখেন, ঠিক আছে, এটা ট্রানজেকশন হলো। তো এভাবে আপনি আপনার মনের মতো করে ট্রানজেকশন যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। এটা আমি সিম্পল করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা তারপরে এখানে আপনি অডিও যোগ করতে পারবেন, ধরেন আপনার এই অডিওটা দিতে চাচ্ছেন না, অন্য একটা অডিও আপনি ব্যবহার করতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এই অডিওটাকে আপনি আগে সেপারেট করে নেবেন, ঠিক আছে। দেখেন আমি এখানে সেপারেট করে নিলাম, করে নেওয়ার পরে এটারও অডিওটা সেপারেট করে নিলাম, ঠিক আছে। তারপরে এটারও অডিওটা আমি সেপারেট করে নিলাম, নেওয়ার পরে এটা ধরেন আমি এখন ইউজ করব না, তো আমি এটা থেকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে ধরেন আমি অন্য একটা অডিও নেব, ঠিক আছে। এখান থেকে আপনি বিভিন্ন অডিও এখানে থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো সাপোজ আমি আমার কোনো ভয়েস ধরেন আমি রেকর্ড করে রাখছি, সেটা আমি এখানে অ্যাড করব। তো ঠিক আছে, আমি আবার ইম্পোর্টে গেলাম, যাওয়ার পরে আমার কোনো অডিও সেভ করা আছে কিনা আমি একটু দেখি, পার্সোনাল অডিও ক্লিপ, অডিও ক্লিপ, অডিও ক্লিপ কোথায় রাখছি, অডিও ক্লিপ, আচ্ছা যাই হোক, সাপোজ ধরেন আমার অডিও ক্লিপ এটাই অডিও ক্লিপ, মানে এটাই আমি এখানে অ্যাড করব। সাপোজ এটা যেহেতু একটু MP3 ফাইল, দুঃখিত আমার মাউসটা কি হলো, ঝামেলা করতেছে। এই ফাইলটা আমি এখন এখানে টানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার এই অডিওটা প্লে হবে, ঠিক আছে। এখন যদি আমি প্লে করি, দেখেন, ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু আমার প্লে হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমি এটা এখন যতটুকু লাগে আমি ততটুকু নিয়ে নেব, নিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে এখানে কেটে দিলাম, দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম। আমার কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখানে আমি টেক্সট নিতে পারবো, ধরেন এই যে টেক্সট, টেক্সট থেকে এই যে অ্যাড টেক্সট, টেক্সটে ক্লিক করলে দেখেন আমি এখানে কিন্তু টেক্সট নিতে পারবো, টেক্সট নিয়ে এখানে আমি লিখতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন এটা টেস্ট আমি একটি লিখলাম, ঠিক আছে। তো এটা আমি এখানে যতদূর যতটুকু জায়গা জুড়ে আমি নিতে চাই সেই ততটুকু জায়গা জুড়ে এটা থাকবে। আপনি এটা কোথায় বসাবেন সেটাও বসায় দিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমরা এটা এখন এক্সপোর্ট কীভাবে করব, ওই যে দেখেন ডান দিকে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট এখানে গিয়ে আপনি কোন রেজলিউশনে আপনি এটা সেভ করবেন সেই রেজলিউশনটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি 1080-তে করতেছি, এবং কোন ডেস্টিনেশন এক্সপোর্ট টু কোথায় আমি ফাইলটা সেভ করব, তো আমি আপাতত ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার এখানে আমি সেভ করব, ঠিক আছে। করার পর আমি এখন যদি এক্সপোর্ট ক্লিক করি, আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেল, ঠিক আছে। আপনার ভিডিও লেন্থ অনুযায়ী কতটুকু সময় লাগবে সেটা
এখানে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর লেন্থ কতটুকু এবং কি আপনার কনফিগারেশন কীরকম সেটার উপর নির্ভর করবে স্পিডটা। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও যে ক্যাপকাট আপনি কিভাবে ইনস্টল দিবেন। এবং তো আমি ভিডিওটা এক্সপোর্ট না করি, এটা জাস্ট নমুনা হিসেবে আপনার দেখানোর জন্য দিয়েছি। তো এইভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন। এবং এটা বিষয়ে যদি আরও ভিডিও চান তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।